দুটো পাকা আম দিয়ে কিন্তু আমরা এতগুলো কালাকাঁদ তৈরি করে দিতে পারলাম। দেখো তৈরি হয়ে গেছে আমাদের পাকা আম দিয়ে কালাকাঁদ রেসিপি। এই সিজনের একদম একদম মারাত্মক রেসিপি, দারুণ টেস্টি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু অরিজিনাল একদম দুধের একদম একদম ক্ষীর, একদম ক্ষীর বলতে দুধের পারো। ক্ষীর একদম তৈরি করে আম দিয়ে আমরা বানালাম, তোমরা তো দেখতেই পেলে একদম চোখের সামনে। দারুণ সুন্দর টেস্টি রেসিপি। একদম 1 লিটার প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারলাম। পুরো একদম প্যাকেট দুধ দিয়ে এত সুন্দর। মাত্র দুটো উপকরণ, দুটো আম আর কালাকাঁদ, এই প্যাকেট দুধ। আর আমি একটুখানি নেব, দেখো তোমাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর মানে মিষ্টিটা লাগছে। আমাদের গাছের একদম টাটকা পাকা আম, এটা দিয়ে আজকে আমরা তৈরি করব আমের কালাকাঁদ মিষ্টি। তার জন্য নিয়ে নিয়েছি আম, আর সাথে আমাদের লাগবে মিষ্টি বানানোর জন্য দুধ। এই যে দুধ নিয়ে নিয়েছি, এখানে তো কড়াই আমরা বসিয়ে প্যাকেট দিয়েছি। দুধেই করছি। এই যে আমের কালাকাঁদ হবে। গরুর দুধেও করতে পারো। এখানে আমরা 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধ কড়াইতে দিয়ে দেবো। এখানে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 লিটার দুধ। দেখো আমাদের দুধটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, আর দুধটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম মানে একটু কম করে নিতে হবে, মানে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা। জামটাকে কেটে নেব। ওদিকে আমাদের দুধ গরম হচ্ছে, এবার আমটাকে আমরা কেটে নেব। আমটাকে সুন্দর করে আমের শাঁসটাকে পেস্ট করে নিতে হবে। এভাবে কেটে নিলে আমটা চামচে করে করতে সুবিধা হয়। দেখো আমগুলো কি সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে, আর আমরা কিন্তু মিক্সিতে পেস্ট করবো। আর আমগুলো এরকম তাজা আর শক্ত আমাদের আমগুলো, তো পাকা আম হলেই হবে, মিষ্টি আম হলেই হবে। আর এইটা কিন্তু আমাদের মিষ্টি একদম পাকা। তাতেও মনে হয় চিনি দিতে লাগবে, বলো, যেহেতু সন্দেশ হবে। চিনি তো দিতে লাগবে। আমরা কিন্তু দুধের সন্দেশ অনেক খেয়েছি, আর আজ হচ্ছে আমের সন্দেশ খাওয়ার পালা। আম দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু সন্দেশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। এদিকে দেখো দুধটা কিন্তু আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে। মানে ওটা কি ক্ষীর করে নেবে? এবার দিয়ে দিলাম একটু এলাচ, এলাচের দানাটা শুধু দিয়ে দিলাম। দুধে দুধে ভালো গন্ধ হবে কিন্তু এলাচটা দিলে। মিষ্টির মধ্যে একটা সুন্দর গন্ধ হবে সন্দেশের মধ্যে। এবার এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদামটা দেব, গুঁড়ো করে নেবো একটু কাজু বাদামটা। ওই ছুরি দিয়ে কট কট করে কেটে নিলেও হবে। ছুরি দিয়ে কাট। কাজু বাদামটা দিলে কি হয়, মুখে পড়বে ভালো লাগবে, বলো। কাজু বাদামটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাজু বাদামগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। এতেই তো অনেক টেস্ট বেড়ে গেল। এবার আম দিয়ে দেবো। আমটা দুধের সাথে মিশিয়ে নেব, কি সুন্দর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো পুরো একদম ম্যাঙ্গো হচ্ছে ফ্লেভারের হয়ে গেল দুধটা, হলুদ হয়ে গেল, কেশর কালার না? যা খেতে লাগবে না এটা। এবার এটাকে কিন্তু নাড়াচাড়া করে ঘন ঘন তৈরি করতে হবে, একদম একদম টাইট টাইট, তাহলেই আমাদের সন্দেশ তৈরি হয়ে যাবে। এখনো কিন্তু এটা টাইট হবে, এখনো জল জল আছে। এটাকে এখানে অনেকক্ষণ ধরেই জাল দিতে হবে, জাল দিয়ে দিয়ে শক্ত করতে হবে।
একটু সময় লাগবে কিন্তু খেতে দারুণ হয়। তো এখনো আরেকটু হবে, হয়েই এসছে, আর একটু শক্ত শক্ত হবে। তো সুন্দর হয়ে গেছে এরকম শক্ত শক্ত। এটাকে এবার আমি এখানে একটা দেখো একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়েছি অল্প করে। এবার এই যে এটা আছে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। সন্দেশ কিন্তু এখানে কিন্তু জমানো হচ্ছে। তোমরা একটা থালাতেও নিতে পারো, আমরা এটাতে নিলাম। এই যে দেখো আমি কি সুন্দর এটাকে মানে একদম সেট করে নেব। দেখো কি সুন্দর তোমাদের বৌদি কিন্তু এটার মধ্যে সন্দেশটা জমিয়ে দিল। এটার মধ্যেই ঠান্ডা হবে আস্তে আস্তে, একটু টাইম লাগবে ঠান্ডা হতে। ফ্রিজে সেট করা যাবে? ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি নর্মালে রাখলেই হবে। দেখো আমাদের সন্দেশটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে সেটও হয়ে গেছে। এবার দেখবো উল্টে এটাকে, এর মধ্যেই আমি সন্দেশটাকে কেটে নিচ্ছি। আম দিয়ে এত সুন্দর সন্দেশ করেছে, দেখলেই মনে হচ্ছে না এটা তো কোনো কিছু মিক্সচার নেই, পুরো একদম ক্ষীরে। দেখলেই কিন্তু মনে হচ্ছে না জিভে জল চলে আসবে, এত সুন্দর হয়েছে। দেখো আমাদের কত সুন্দর কিন্তু আমের সন্দেশ তৈরি হয়ে গেছে। তো এই রকম পাকা আম দিয়ে তোমরা কিন্তু এই সময় আমের সিজনে তৈরি করে নিতে পারবে এরকম দারুণ সুন্দর টেস্টি আমের কালাকাঁদ রেসিপি। দেখো কত সুন্দর, আস্তে আস্তে কিন্তু এগুলোকে বার করে নিতে হবে। দেখো কি সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আমের কালাকাঁদ। সন্দেশের দোকানে যখন ট্রে থাকে সেই ট্রেগুলো কিন্তু অনেকটা সাইজে ছোট হয়, মানে যে ট্রেগুলো থাকে চৌকো এরকম এরকম, এটা এতটা উঁচু থাকে হাইটটা। আমাদের হাইটটা কিন্তু অনেকটা উঁচু বলে আমাদের একটু বার করতে অসুবিধা হচ্ছে শুধু। তো এই হয়ে গেল, নিচ থেকে কাগজটা বাদ দিয়ে দিলাম। কত সুন্দর আমাদের সন্দেশ তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের কালাকাঁদ মিষ্টি। এবার ওপর থেকে একটুখানি কাজু আর পেস্তা ছড়িয়ে দেব। কি ভালো লাগছে দেখতে। একটু কেশরও দিয়ে দিতে পারো তোমরা, যাদের কাছে কেশর আছে। যাদের কাছে যেমন জিনিসপত্র আছে সাজিয়ে ছোট সুন্দর করে গার্নিশিং করে দেবে। এত সুন্দর দেখতে হয়েছে, দুটো পাকা আম দিয়ে কিন্তু আমরা এতগুলো কালাকাঁদ তৈরি করে দিতে পারলাম। দেখো তৈরি হয়ে গেছে আমাদের পাকা আম দিয়ে কালাকাঁদ রেসিপি। এই সিজনের একদম একদম মারাত্মক রেসিপি, দারুণ টেস্টি। তো এই সময় যদি তোমরা এরকম পাকা আম দিয়ে এরকম সন্দেশ বানিয়ে বাড়ির লোককে খাওয়াও, বাড়ির লোক তো খুশি হবেই, অতিথিরাও কিন্তু খুব খুশি হবে। সামনেই জামাই ষষ্ঠী রয়েছে, তো তোমরা এই মিষ্টিটা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো। দারুণ সুন্দর হয়েছে দেখতে। এটা ভেঙে খাও। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু অরিজিনাল একদম দুধের একদম একদম ক্ষীর, একদম ক্ষীর বলতে দুধের পারো। ক্ষীর তৈরি করে আম দিয়ে আমরা বানালাম, তোমরা তো দেখতেই পেলে একদম চোখের সামনে। দারুণ সুন্দর টেস্টি রেসিপি। ওহ, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে, এত সুন্দর হয়েছে। তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই। দেখো দেখো আমের কালাকাঁদ, একদম 1 লিটার প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারলাম, পুরো একদম প্যাকেট দুধ দিয়ে। এত সুন্দর, মাত্র দুটো উপকরণ, দুটো আম আর কালাকাঁদ, এই প্যাকেট দুধ। আর আমি একটুখানি নেব, দেখো তোমাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর মানে মিষ্টিটা লাগছে। বাবা আমাদের কালাকাঁদ মিষ্টিগুলো কি সুন্দর দেখতে হয়েছে গো। আমি তো এখান থেকে একটু ভেঙে খেয়েছিলাম। আম দিয়ে বানালাম, পাকা আম দিয়ে, দারুণ সুন্দর হয়েছে দেখতে। সঙ্গে আবার কাজু রয়েছে, পিস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে। মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। দারুণ সন্দেশ। এটা পুরো দুধের, এর মধ্যে কোনো মিলাওয়াট নেই, আমার দুধ। এই দিয়ে যদি কালাকাঁদ তোমরা করো না, ও সব মিষ্টির দোকানে পাত্তা পাবে না। আর বাড়ির মিষ্টির স্বাদ সবসময়তেই কিন্তু একটু অন্যরকম। অসম্ভব সুন্দর হয়েছে। বাড়িতে একদম পিওর ভাবে তৈরি করা হয়, হাইজিন মেনটেন করে।
মিলিয়ে যাচ্ছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুটো পাকা আম আর 1 প্যাকেট দুধ দিয়ে 2 প্যাকেট দুধ দিয়ে আমরা তৈরি করেছি, 1 লিটার দুধ দিয়ে। প্যাকেট দুধের এত সুন্দর মিষ্টি তোমরা না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। ও দারুণ দেখতে হয়েছে, দারুণ। এই দেখো আমার হাতে আছে কিন্তু কালাকাদ মিষ্টি। ওহ কি সুন্দর দেখতে হয়েছে। আমার হাতে কিন্তু কালাকাদ মিষ্টি আছে, দেখো দেখো, পুরো ক্ষীর। মনে হচ্ছে না ক্ষীর খাচ্ছি, সন্দেশ তো নয়, ক্ষীর। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই লাইক করবে, আর এটা সবাইকে শেয়ার করো। দারুণ রেসিপি। জামাই ষষ্ঠী, হ্যাঁ জামাই ষষ্ঠী আছে, হেভি সহজ রেসিপি, দুটো উপকরণ দিয়ে দুটো জিনিস দিয়েই তৈরি হবে, আর বানাতে মোটামুটি ওই 20 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, খালি দুধটা জাল দেওয়া, দুধ আর আম দিয়ে। তো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে, আর রেসিপিটা সবাইকে শেয়ার করে দাও, নিজেরা সেভ করে রেখে দাও, ডাউনলোড করে রেখে দাও আমাদের রেসিপিকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, পরের ভিডিও দেখবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমি একটু কালাকাদ খেয়ে নিই, পরে অন্য কিছু খাবো। টাটা। আচ্ছা